বড় বোনকে একটা পাশে একটা ছেলে চিঠি দিয়ে পাঠিয়েছিল এবং আমি ছিলাম হচ্ছে বাহক। আমি অনেক চিঠি লিখি, অনেক পোস্ট করি নেই কখনো চিঠি, আমার বাবার হাতে মার খেয়েছি। আজকে যেই নাটকে আমরা কাজ করছি, আজকে দ্বিতীয় দিন। নাটকের গল্প আমি গতানুগতিক গত 1 বছর ধরে যেই গল্পে কাজ করেছি ওর চাইতে বেশ অনেকটাই ভিন্ন, কারণ এই গল্পে আছে অনেক কবিতা, যে কবিতাগুলো লিখেছে একদম আমার কো-আর্টিস্ট, এবং প্রথমবারের মতো কাজ করছি আমি ইফতির সঙ্গে। খুবই নাইস একজন মানুষ আমার সামনেই দাঁড়িয়ে আছে। এই জন্য বলছি না, আসলেই ইজ আ ভেরি সুইট গাই। আর প্রথমবারের মতোই আমি কাজ করছি আলিফ আল সজল, আমাদের যে ডিরেক্টর আছেন ওনার সঙ্গে। তো উনি লিখেছেন স্ক্রিপ্ট, গল্প ভাবনা ইফতি। বেশ ভালো একটা কাজ হতে চলছে এবং আমরা খুব সুন্দর লোকেশনে নাটকটা শ্যুট করেছি সোফার। গতকালকে আমি একাই কাজ করেছি সারাদিন। আজকে তার সাথে আমি স্ক্রিন শেয়ার করেছি এবং তখন তো গান টুকটাক একটু গাচ্ছিল এবং তখন বলছিলেন যে উনি কবিতা লিখেন। তো প্রথমবার আমি তার সঙ্গে আজকেই তার সাথে আমার খুব ভালো কথাবার্তা হলো। আমি অনেক চিঠি লিখি, আমি পোস্ট করি নেই কখনো চিঠি, ডিরেক্টলি চিঠি লিখি অথবা চিঠি লিখে হয়তোবা সামহাও পাঠাই। আমার কাছে চিঠি ব্যাপারটা অনেক বেশি স্পেশাল মনে হয়। আমার মনে হয় যে টেক্সট তো আমরা এখন, যেহেতু আমরা প্রযুক্তি যুগে বাস করছি, টেকনোলজি অ্যান্ড এভরিথিং, কিন্তু চিঠিটা আসলে অনেক, আমি যেহেতু 90s কিডটা এখন কিড না ডেফিনেটলি, কিন্তু আমি অনেক ওল্ড স্কুল এবং আমার চিঠির বিষয়টা আমাকে খুব টানে, আমার ভালো লাগে, লিখতে ভালো লাগে। পাই না খুব বেশি একটা, কিছু করার নাই, কে দেবে, বাট হ্যাঁ আমি চিঠি অনেক লিখি। আর আমার মনে হয় যে মন থেকে অনেক বিষয় আছে যে আমরা টেক্সটে তো লিখিয়ে দেই, কিন্তু চিঠিতে যে হাতে কলমে থ্রু এবং একটা কাগজের মধ্যে আপনার মনের ভাষা প্রকাশ করছেন, ইটস আ বিগ ডিল আমার মনে হয়। 90s কিড, বাট তখন তো আমি ছোট, তো চিঠি নিয়ে আমার খুব মজার একটা গল্প আছে। আমার বড় আপুর, আমি যেহেতু ছোটো ছিলাম, তো আমার আপুর তখন একটা অ্যাফেয়ার হতো না যে পাশের বাসার ছেলে অ্যান্ড ফ্লার্ট, তখন তার ফোন ছিল না। তো আমার বড় বোনকে একটা পাশের বাসার একটা ছেলে চিঠি দিয়ে পাঠিয়েছিল এবং আমি ছিলাম হচ্ছে বাহক, অ্যান্ড আমাকে চিঠিটা দিয়েছিলাম না, ওটা ধরা পড়ে গেছিল সামহাও। আমার আব্বু এমন পিটাইছে আমাদেরকে দাঁড় করায়। ও মাই গড, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম মনে হয় আমার বাবার হাতে মার খেয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।